দেখানোর পরে তার বিশ্বাস হয়, এটাকে এরকম লাইটের সামনে ধরে দেখা যায় যে রিফ্লেকশন তৈরি হয়। ইউরেনিয়াম সমৃদ্ধ কয়েন বা এই জাতীয় কিছু বলে প্রতারক চক্র। আসলে তো এই কয়েনের অস্তিত্ব এখন পর্যন্ত আমরা কোথাও পাইনি, বাট বাংলাদেশে তথ্য, কয়েন, অন্যান্য আরো বিভিন্ন রকম প্রতারণা পিলার ব্যবসা আপনারা জানেন এগুলো করে। তো অ্যাকচুয়ালি এই কয়েনের কোনো অস্তিত্ব আছে কিনা আমাদের সন্দেহ রয়েছে। কয়েনটা আসলে কি কাজে লাগে? এটা তো প্রতারকরা বলে যে এটা খুব দামি এবং এটা বিদেশিরা ক্রয় করে, তারা হয়তো অন্যান্য বিভিন্ন কাজে, গবেষণার কাজে বা অন্যান্য কোনো কাজে ইউজ করে। আসলে তো এই কয়েনের কোনো অস্তিত্ব পাওয়া যায় না। প্রতারণার মাধ্যমে সহজ সরল মানুষ থেকে টার্গেট করে। রাইট, প্রতারণার একটা কৌশল। আপনি বলেছেন ৩০ লক্ষ টাকা ৩০ লক্ষ টাকা দিয়েছে এবং বলেছে ২ দিনের মধ্যে ১০০ কোটি টাকা মালিক করে। বাদীর আসলে প্রেশারটা কি এবং বাদী আসলে এই ৩০ লক্ষ টাকা দিয়েছে সে আসলে ব্যক্তিগতভাবে বিজনেস করে কিনা, আর যে দুজন গ্রেপ্তার হয়েছে তারা এর আগে কখন গ্রেপ্তার হয়েছে কিনা বা প্রিভিয়াস ধন্যবাদ। বাদী যে ৩০ লক্ষ টাকা দিয়েছে কিনা এই সত্যতা যাচাইয়ের জন্য আমরা তার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছি এবং সেখানে দেখেছি যে বাদীর আসলে এই ৩০ লক্ষ টাকা দেওয়ার মতো ক্যাপাবিলিটি আছে। এবং নট অনলি দ্যাট, যেহেতু কোটি টাকার জিনিস, তার কোটি টাকার উৎস খোঁজার জন্য আমরা তার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে এসেছি। সেখানে দেখা যায় যে তার এই ব্যাংকের সলভেন্সি ছিল। এবং এই যে প্রতারক চক্র, আপনারা জানেন বিভিন্ন প্রতারক চক্র আসলে অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখের আড়ালে অনেক প্রতারণার কাজ করে যায়, কিন্তু এদের ক্রিমিনাল রেকর্ড আমরা যাচাই বাছাই করতেছি। কিন্তু আমরা এদেরকে আমাদের এই ইউনিট করতে গিয়ে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য কোন ইউনিট করেছি কিনা আমরা যাচাই বাছাই। বাদীর নাম তিনি পেশাগতভাবে তিনি আসলে জমি জমার ব্যবসা করেন। বাদী আপনাদেরকে বলেছিলেন এটা আসলে তাদের প্রলুব্ধ করা আসলে কি, প্রথমে তার প্রাথমিকভাবে এই যে ইউসুফ, এর সাথে তার 2011 সালে পরিচয়। পরিচয় ধরে পরবর্তীতে এই ইউসুফকে যে অন্যতম এখানে যে গোলাম মোল্লা মূল আসামি, এই ইউসুফ এবং গোলাম মোল্লার বাড়ি একই এলাকায়। তো ইউসুফ এই ইউসুফকে গোলাম মোল্লা বলে যে তুমি আমার সাথে আসো, এরকম একটা ব্যবসা আছে, অল্পতেই বড় লোক হয়ে যাবে। তখন সেই ইউসুফকে বিশ্বাস জন্মায় যে আমাকে একটা লোক ঠিক করে দাও যার কাছে টাকা আছে। সেই সূত্রে ইউসুফ এই রবিকে টার্গেট করে তার পরিচয়।